নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। কখনো কি এমন অনুভব হয়েছে যে চারপাশে যত অন্ধকারই থাকুক আপনার ভিতরে কোথাও একটুখানি আলো জ্বলছে? যখন সবাই আপনাকে ভুল বোঝে, যখন পরিশ্রমের ফল মিলতে দেরি হয়, তখনও কেন যেন আপনি পুরোপুরি ভেঙে পড়েন না। এই অদৃশ্য শক্তি, এই অকারণ সাহস, এই গভীর আশ্বাস, এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ? আজ আমরা জানব সেই লক্ষণগুলো যেগুলো দেখলেই বুঝবেন আপনি একা নন, শ্রীকৃষ্ণ নীরবে আপনার জীবন পরিচালনা করছেন। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার জীবনের সাথে মিল খুঁজে দেবে। যদি এই আলোচনা আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানাবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সমর্থনই আমাদের শক্তি, আর আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে নতুন বিশ্বাস জাগিয়ে তুলতে পারে। এবার চলুন শুরু করি আজকের মূল আলোচনা। ১. বড় বিপদ এসেও অলৌকিকভাবে আপনি রক্ষা পেয়ে যান। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে বিপদ আসবেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যার পাশে থাকেন তার জীবনে বিপদ এলেও তা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে না, বরং শেষ মুহূর্তে এমন কিছু ঘটে যায় যা তাকে রক্ষা করে। হয়তো বড় একটি দুর্ঘটনা হতে পারত, কিন্তু অল্পের জন্য আপনি বেঁচে গেলেন। হয়তো এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যা আপনার জীবন নষ্ট করে দিতে পারত, কিন্তু হঠাৎ করেই আপনার মন বদলে গেল। তখন হয়তো আপনি ভেবেছেন ভাগ্য ভালো ছিল, কিন্তু সত্যিই কি এটা শুধু ভাগ্য? মহাভারতে আমরা দেখি দ্রৌপদী যখন সভায় অপমানিত হচ্ছিলেন, তখন চারপাশে কেউ তাকে রক্ষা করতে পারেনি। তিনি শেষ পর্যন্ত 2 হাত তুলে কৃষ্ণকে ডাকলেন, আর তখনই অলৌকিকভাবে তার বস্ত্র বৃদ্ধি পেতে লাগল। এই ঘটনা আমাদের শেখায়, যখন সব মানবীয় শক্তি ব্যর্থ হয়, তখন ঈশ্বরীয় শক্তি কাজ শুরু করে। আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ, কিন্তু শেষ পর্যন্ত দেখলেন পরিস্থিতি ঘুরে গেল, শত্রু নিজেই দুর্বল হয়ে পড়ল, মিথ্যা অভিযোগ ভেঙে পড়ল, অথবা এমন কারো সাহায্য পেলেন যাকে আপনি চিনতেনই না। এই অপ্রত্যাশিত রক্ষা, এটাই প্রথম লক্ষণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে, আমি তার যোগক্ষেম বহন করি, অর্থাৎ তার যা প্রয়োজন আমি তা পৌঁছে দিই এবং যা আছে তা রক্ষা করি। যখন আপনি বিপদের মুখে থেকেও সম্পূর্ণ ধ্বংস হন না, তখন বুঝবেন তিনি আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক সময় বিপদ আমাদের জীবনে আসে পরীক্ষা হিসেবে। কৃষ্ণ দেখতে চান আপনি তাকে স্মরণ করেন কিনা। আপনি কি নিজের অহংকারে ভর করে চলবেন, নাকি বিনম্র হয়ে বলবেন, হে কৃষ্ণ, তুমি ছাড়া আমার কেউ নেই? যখন আপনি অন্তর থেকে তাকে ডাকেন, তখন তিনি কখনো দেরি করেন না। আরেকটি বিষয় খেয়াল করুন, যে বিপদ আপনাকে শেষ করে দিতে পারত, সেটিই কখনো কখনো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আপনি আরও সচেতন হন, আরও শক্ত হন, আরও ঈশ্বরমুখী হন, অর্থাৎ বিপদই হয়ে ওঠে আশীর্বাদ। এই পরিবর্তনও শ্রীকৃষ্ণের করুণার লক্ষণ। তাই যদি আপনার জীবনে বারবার এমন ঘটে থাকে যে বড় বিপদ এসেও শেষ পর্যন্ত আপনি বেঁচে গেছেন, সম্মান ফিরে পেয়েছেন, নতুন সুযোগ পেয়েছেন, তাহলে বিশ্বাস রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি নীরবে, অদৃশ্যভাবে আপনার জীবনকে সুরক্ষিত করে চলেছেন। 2. অকারণে আপনার মনে কৃষ্ণ নাম জাগে এবং ভক্তির টান অনুভব করেন। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন এর দ্বিতীয় এবং অত্যন্ত গভীর লক্ষণ হল, হঠাৎ করেই আপনার হৃদয়ে তার নাম জেগে ওঠে। আপনি হয়তো আগে নিয়মিত জপ করতেন না, পূজা করতেন না, কিন্তু এখন অকারণে হরে কৃষ্ণ নামটি আপনার ঠোঁটে চলে আসে। কাজের ফাঁকে, রাস্তায় হাঁটতে হাঁটতে কিংবা একা বসে থাকতে থাকতে হঠাৎ মনে হয় আজ একটু গীতা পড়ি, আজ একটু প্রদীপ জ্বালাই। এই পরিবর্তনটা হঠাৎ কেন আসে, কখনো কি ভেবেছেন? শাস্ত্রে বলা হয়েছে ভগবানের নাম স্বয়ং ভগবানেরই রূপ, অর্থাৎ যখন আপনার হৃদয়ে কৃষ্ণ নামের জাগরণ হয়, তখন বুঝতে হবে তিনি নিজেই আপনার হৃদয়ে স্পর্শ করছেন। এটি কোনো সাধারণ মানসিক ভাবনা নয়, এটি একটি আধ্যাত্মিক আহ্বান। ভগবান কাউকে জোর করে ডাকেন না, তিনি ধীরে ধীরে ভালোবাসা দিয়ে অন্তরের গভীরে আলো জ্বালিয়ে দেন। অনেকেই বলেন, আমি তো খুব পাপী, আমি কি করে ভগবানের ভক্ত হব? কিন্তু শ্রীকৃষ্ণ কখনো ভক্তের অতীত নিয়ে বিচার করেন না, তিনি দেখেন বর্তমানের মন। আপনার ভিতরে যদি সামান্যও ভক্তির অঙ্কুর জন্মায়, সেটিই তার কৃপা।
কারণ কোটি কোটি মানুষের মধ্যে সবার হৃদয়ে এই টান জাগে না। যার ভাগ্যে আছে, যার উপর কৃপাদৃষ্টি পড়েছে, তার মধ্যেই এই আকর্ষণ তৈরি হয়। খেয়াল করুন, আগে হয়তো আপনি দুঃখ পেলেই হতাশ হয়ে পড়তেন, এখন দুঃখ এলে মনে হয় কৃষ্ণ নিশ্চয়ই কোনো শিক্ষা দিচ্ছেন। আগে হয়তো অন্যের সাফল্যে হিংসা হতো, এখন মনে হয় সবই কৃষ্ণের লীলা। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হলো ভক্তির সূচনা। আর এই সূচনা নিজে নিজে হয় না, এটি ঈশ্বরের করুণার ফল। শ্রীমদ্ ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। আপনি যদি সামান্য সময়ও তাকে দেন, তিনি আপনাকে বহুগুণে ফিরিয়ে দেন। তাই যখন আপনার মনে কৃষ্ণ নামের প্রতি আকর্ষণ বাড়তে থাকে, যখন ভক্তিমূলক গান শুনলে চোখ ভিজে যায়, যখন মন্দিরে ঢুকলে অকারণে শান্তি অনুভব করেন, তখন বুঝবেন তিনি আপনার খুব কাছে। আরও একটি গভীর লক্ষণ হলো, আপনি একা থাকলেও নিজেকে একা মনে হয় না। ভিতরে ভিতরে মনে হয় কেউ একজন আপনাকে দেখছেন, আপনাকে পথ দেখাচ্ছেন। আপনি ভুল করতে গেলেও ভিতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, এটা ঠিক নয়। এই অন্তরের কণ্ঠই হলো পরমাত্মার উপস্থিতি। কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যেই পরমাত্মা রূপে অবস্থান করেন। কখনো কি খেয়াল করেছেন, আগে যে বিষয়গুলো আপনাকে খুব আনন্দ দিত, এখন আর ততটা আকর্ষণীয় লাগে না, বরং নাম জপ, গীতা পাঠ, কীর্তন এসবের মধ্যে আপনি এক আলাদা তৃপ্তি খুঁজে পান। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি হলো আত্মার জাগরণ। যখন আত্মা জেগে ওঠে, তখন সে তার উৎসের দিকে টান অনুভব করে, আর সেই উৎস হলেন শ্রীকৃষ্ণ। এই টানকে কখনো অবহেলা করবেন না। অনেক সময় মানুষ ভাবে, আজ নয়, পরে ভক্তি করব, কিন্তু ভক্তির ডাকে সাড়া দেওয়াই হলো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। কারণ এই ডাক প্রমাণ করে আপনি কেবল সংসারীর মানুষ নন, আপনি ঈশ্বরেরও প্রিয়। যদি আপনার মনে বারবার কৃষ্ণ নাম জাগে, যদি আপনি দুঃখের সময় নিজে থেকেই তাকে ডাকেন, যদি আনন্দের সময়ও তার কথা মনে পড়ে, তাহলে নিশ্চিন্ত থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি ধীরে ধীরে আপনাকে তার পথে নিয়ে যাচ্ছেন, আপনাকে পরিশুদ্ধ করছেন, আপনার জীবনে এক নতুন আলো জ্বালিয়ে দিচ্ছেন। এই দ্বিতীয় লক্ষণটি গভীরভাবে অনুভব করুন, কারণ ভক্তির টানই হলো ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। যাকে তিনি কাছে টানেন, তার হৃদয়েই প্রথমে নামের জাগরণ ঘটে, আর সেই জাগরণই প্রমাণ আপনি একা নন, কৃষ্ণ আপনার সাথে আছেন। ৩. অন্যায়ের পথে গেলে ভিতর থেকে শক্ত বাধা অনুভব করেন। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন এর তৃতীয় গভীর লক্ষণ হল, আপনি যখন অন্যায় বা ভুল পথে যেতে চান, তখন ভিতর থেকে এক অদ্ভুত বাধা অনুভব করেন। বাইরে থেকে কেউ না বললেও আপনার নিজের মনই আপনাকে থামিয়ে দেয়। আপনি হয়তো রাগের বশে কাউকে কষ্টদায়ক কথা বলতে যাচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে ফেলেন। আপনি হয়তো লোভের বশে কোনো অন্যায় সুবিধা নিতে পারতেন, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি শুরু হয়। এই অস্বস্তি, এই অদৃশ্য টান, এটাই শ্রীকৃষ্ণের উপস্থিতির লক্ষণ। শাস্ত্রে বলা হয়েছে, পরমাত্মা প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তিনি নীরবে আমাদের কর্ম দেখেন এবং প্রয়োজনে আমাদের বিবেকের মাধ্যমে সংকেত দেন। আপনি যদি খেয়াল করেন, ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে হৃদয় ভারী হয়ে যায়, মন অশান্ত হয়ে ওঠে, ঘুম আসে না, মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না। এই অনুভূতি কোনো দুর্বলতা নয়, এটি ঈশ্বরীয় সতর্কবার্তা। অনেক মানুষ অন্যায় করে নির্দ্বিধায়, কারণ তাদের ভিতরের বিবেক স্তব্ধ হয়ে গেছে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি দেখেন আপনি ভুল করলেই অনুশোচনা জাগে, তাহলে বুঝবেন কৃষ্ণ আপনার হৃদয়কে এখনও জীবন্ত রেখেছেন। তিনি চান না আপনি পতনের পথে যান, তাই তিনি আপনাকে আগেই থামিয়ে দেন। মহাভারতে অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন, তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দেন। তিনি বলেন, ধর্মের পথে দাঁড়াও, অধর্মকে সমর্থন করো না। আপনার জীবনেও এই শিক্ষা প্রযোজ্য। যখন আপনি ধর্মের পথে চলতে চান, তখন বাধা এলেও ভিতরে শক্তি পান, আর যখন অধর্মের পথে পা বাড়ান, তখন অস্থিরতা শুরু হয়। এই লক্ষণটি খুব সূক্ষ্ম। ধরুন আপনি কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে যাচ্ছেন। বাইরে থেকে হয়তো সুযোগ আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা কণ্ঠ বলে, এটা ঠিক নয়। আপনি যদি সেই কণ্ঠের কথা শোনেন, পরে দেখবেন বড় বিপদ থেকে বেঁচে গেছেন, কারণ কৃষ্ণ আপনাকে আগেই থামিয়ে দিয়েছিলেন। কৃষ্ণের কৃপা সবসময় আমাদের ইচ্ছা পূরণ করে না, বরং আমাদের ভুল ইচ্ছা ভেঙে দেয়। আপনি হয়তো এমন কিছু চেয়েছিলেন যা পরে বুঝলেন আপনার জন্য ক্ষতিকর। তখন মনে হয়েছিল, কেন আমার ইচ্ছা পূরণ হলো না, কিন্তু পরে বুঝলেন ভালোই হয়েছে। এই না পাওয়াও অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ। আরও একটি লক্ষণ হলো, আপনি ভুল করলেও দ্রুত অনুতপ্ত হন। অন্যায় করার পরেও যদি আপনার চোখে জল আসে,
যদি আপনি ক্ষমা চাইতে পারেন তাহলে বুঝবেন কৃষ্ণ আপনাকে ছেড়ে দেননি, কারণ যার হৃদয় পুরোপুরি কঠিন হয়ে যায় সে আর অনুতপ্ত হয় না। এই তৃতীয় লক্ষণ আমাদের শেখায় ঈশ্বরের উপস্থিতি সবসময় অলৌকিক ঘটনার মাধ্যমে বোঝা যায় না, অনেক সময় তা বোঝা যায় বিবেকের জাগরণে। যখন আপনার ভিতরের আলো অন্ধকারকে সহ্য করতে পারে না, তখন বুঝবেন সেই আলো কৃষ্ণেরই। তাই যদি দেখেন আপনি অন্যায় করতে গেলেই ভিতরে ভয়, অস্বস্তি ও অনুশোচনা জাগে, তাহলে খুশি হন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পথ হারাতে দিচ্ছেন না। তিনি আপনার হৃদয়ের মধ্যেই বসে আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। 4. অকারণে গভীর শান্তি ও সাহস অনুভব করেন। প্রিয় দর্শকবৃন্দ, চতুর্থ লক্ষণটি হল কঠিন পরিস্থিতিতেও আপনি অকারণে এক গভীর শান্তি ও সাহস অনুভব করেন। বাইরে ঝড় বইছে, সমস্যা একের পর এক আসছে, কিন্তু আপনার ভিতরে যেন এক স্থির সমুদ্র। আপনি কাঁদেন, কষ্ট পান, কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েন না। এই অদ্ভুত স্থিরতা কোথা থেকে আসে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে তাকে আমি যোগী বলি। এই সমভাব কোনো সাধারণ মানসিক শক্তি নয়, এটি ঈশ্বরের সান্নিধ্যের ফল। যখন কৃষ্ণ আপনার পাশে থাকেন তখন তিনি আপনাকে ভিতর থেকে দৃঢ় করে তোলেন। ভাবুন তো, একই সমস্যায় কেউ পুরোপুরি ভেঙে পড়ে আর কেউ একই অবস্থায় থেকেও স্থির থাকে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো অন্তরের আশ্রয়। যার ভিতরে ঈশ্বরের ভরসা আছে সে জানে এই সময়ও কেটে যাবে। কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তাই আমি একা নই। অনেক সময় আপনি এমন শক্তি পান যা আপনার স্বভাবের সঙ্গে মেলে না। আপনি আগে খুব ভীরু ছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন বড় সমস্যার মুখে দাঁড়িয়ে সাহস নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি আগে ছোট অপমানে ভেঙে পড়তেন, এখন বড় অপমানও সহ্য করতে পারছেন। এই পরিবর্তন আপনার নিজের তৈরি নয়, এটি ঈশ্বরীয় শক্তির স্পর্শ। আরও একটি লক্ষণ হল সমস্যার মাঝেও আপনি কৃতজ্ঞ থাকতে পারেন। আপনি ভাবেন সব কিছু হারায়নি, এখনও কিছু আছে, এখনও শ্বাস আছে, পরিবার আছে, আশা আছে। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি কোনো সাধারণ চিন্তা নয়, এটি কৃষ্ণের কৃপায় হৃদয়ের প্রসারতা। যখন ভয় আসে তখন আপনি অন্তরে নাম জপ করেন, আর নাম জপ করলেই মনে হয় যেন বোঝা হালকা হয়ে গেল। পরিস্থিতি বদলায় না, কিন্তু আপনার মন বদলে যায়। এই পরিবর্তনই হলো ঈশ্বরের উপস্থিতির চিহ্ন। মনে রাখবেন, কৃষ্ণ সবসময় আমাদের সমস্যাকে সরিয়ে দেন না, বরং সমস্যার ভেতর দিয়ে হাঁটার শক্তি দেন। তিনি আমাদের ভেঙে পড়তে দেন না। তাই যদি দেখেন বড় কষ্টের মধ্যেও আপনি অকারণে শান্ত থাকতে পারছেন, ভিতরে ভিতরে এক দৃঢ় বিশ্বাস কাজ করছে সব ঠিক হয়ে যাবে, তাহলে বুঝবেন তিনি আপনার পাশে আছেন। এই চতুর্থ লক্ষণটি খুব মূল্যবান, কারণ এটি প্রমাণ করে আপনার ভিতরে যে সাহস ও শান্তি কাজ করছে তা কেবল মানসিক শক্তি নয়, এটি শ্রীকৃষ্ণের আশ্রয়ের ফল। তিনি আপনার হৃদয়ে বসে আপনাকে স্থির রাখছেন, সাহস দিচ্ছেন এবং ধীরে ধীরে আপনাকে উচ্চতর জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। 5. অপ্রত্যাশিতভাবে সঠিক মানুষ ও সঠিক সুযোগ আপনার জীবনে এসে যায়। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন এর পঞ্চম গভীর লক্ষণ হল জীবনের গুরুত্বপূর্ণ সময় হঠাৎ করে সঠিক মানুষ ও সঠিক সুযোগ আপনার জীবনে এসে যায়। আপনি হয়তো সম্পূর্ণ একা অনুভব করছিলেন, পথ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু ঠিক সেই সময় এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হলো যিনি আপনাকে দিশা দেখালেন। কখনো এমন হয়েছে কি, যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন অপ্রত্যাশিতভাবে কারো একটি কথা আপনার জীবন বদলে দিয়েছে? এই ঘটনাগুলোকে আমরা অনেক সময় ভাগ্য বলে এড়িয়ে যাই, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলো কেবল কাকতালীয় নয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবান প্রত্যেকের কর্মফল অনুযায়ী পরিস্থিতি তৈরি করেন এবং প্রয়োজন অনুযায়ী মানুষকে মানুষের জীবনে পাঠান। অর্থাৎ কেউ হঠাৎ করে আপনার জীবনে আসে না, তার পেছনে একটি ঈশ্বরীয় পরিকল্পনা কাজ করে। মহাভারতে দেখুন, অর্জুন যখন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তখন কৃষ্ণ নিজেই তার সারথি হলেন। একজন সারথি শুধু রথ চালায় না, সে দিক নির্দেশনা দেয়। আপনার জীবনেও হয়তো এমন কেউ এসেছেন যিনি আপনার সারথি হয়ে দাঁড়িয়েছেন। একজন গুরু, একজন বন্ধু, একজন আত্মীয়, কিংবা এমন কেউ যাকে আপনি আগে চিনতেন না। তিনি আপনাকে ভুল পথে যেতে দেননি, বরং আলোর দিকে ঠেলে দিয়েছেন। এটি কেবল মানুষের সহানুভূতি নয়, এটি ঈশ্বরের পরিকল্পনা। অনেক সময় আমরা জীবনের এক পর্যায়ে এসে সব দরজা বন্ধ দেখতে পাই,
চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, অর্থ কষ্ট চলছে, সম্মান হারিয়েছি, ঠিক তখনই কোথা থেকে একটি নতুন সুযোগ এসে যায়। হয়তো ছোট একটি কাজ, হয়তো ছোট একটি ব্যবসার সুযোগ, হয়তো নতুন একটি সম্পর্ক, যা ধীরে ধীরে আপনার জীবন বদলে দেয়। এই সুযোগগুলো সবসময় বড় আকারে আসে না, অনেক সময় খুব সাধারণ রূপে আসে, কিন্তু পরে বুঝতে পারেন এটিই ছিল আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। শ্রীমদ্ ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন তিনি ভক্তের যোগক্ষেম বহন করেন, অর্থাৎ যা প্রয়োজন তা তিনি পৌঁছে দেন, কিন্তু তা তিনি আমাদের ইচ্ছামতো দেন না, তিনি দেন সঠিক সময়। আমরা তাড়াহুড়ো করি, অধৈর্য হয়ে পড়ি, কিন্তু কৃষ্ণ সময়ের অপেক্ষা করেন, কারণ তিনি জানেন কোন মুহূর্তে কোন সুযোগ দিলে তা আমাদের জন্য সর্বোত্তম হবে। খেয়াল করুন, কিছু মানুষ আপনার জীবনে এসে শুধু ক্ষতি করে চলে গেছে, আবার কিছু মানুষ এসেছে যারা আপনাকে উন্নতির পথে ঠেলে দিয়েছে। পার্থক্যটা কোথায়? যাদের মাধ্যমে আপনি শিক্ষা পেয়েছেন, শক্ত হয়েছেন, সচেতন হয়েছেন, তারাও ঈশ্বরের পাঠানো, আর যাদের মাধ্যমে আপনি আশীর্বাদ পেয়েছেন তারাও ঈশ্বরের পাঠানো। অর্থাৎ প্রত্যেক গুরুত্বপূর্ণ মানুষের আগমনই একটি পরিকল্পনার অংশ। আরও গভীরভাবে ভাবলে দেখবেন আপনার জীবনের বড় বড় মোড়গুলো আগে থেকে পরিকল্পিত ছিল না। আপনি ভাবেননি যে আজ যেখানে আছেন সেখানে পৌঁছাবেন, কিন্তু পেছনে ফিরে তাকালে দেখেন একের পর এক ঘটনা আপনাকে এখানে নিয়ে এসেছে। সেই ঘটনাগুলোর সুতো যদি একসাথে বাঁধেন, দেখবেন এক অদৃশ্য হাত সব কিছু সাজিয়ে রেখেছিল। সেই হাতই হলো শ্রীকৃষ্ণের কৃপা। ভগবান যখন আপনার পাশে থাকেন তখন তিনি আপনাকে সম্পূর্ণ একা ফেলে দেন না। তিনি হয়তো সরাসরি দৃশ্যমান হন না, কিন্তু মানুষের রূপে, সুযোগের রূপে, সংকেতের রূপে আপনার কাছে আসেন। কখনো একটি ফোন কল, কখনো একটি হঠাৎ সাক্ষাৎ, কখনো একটি অনুপ্রেরণামূলক বাক্য, এসবই হতে পারে তার বার্তা। তাই যদি আপনার জীবনে এমন ঘটে থাকে যে সবচেয়ে অন্ধকার সময়েও সঠিক মানুষ এসে পাশে দাঁড়িয়েছে, অসম্ভব মনে হওয়া সময়ে একটি নতুন সুযোগ খুলে গেছে, আপনার প্রার্থনার উত্তর কোনো না কোনোভাবে মিলেছে, তাহলে বিশ্বাস রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি নীরবে আপনার জীবনের পথ তৈরি করছেন, আপনাকে সঠিক মানুষের সঙ্গে যুক্ত করছেন এবং আপনাকে আপনার প্রকৃত গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পঞ্চম লক্ষণটি মনে রাখুন, কারণ জীবনে সঠিক মানুষ ও সঠিক সময়ে আসা সুযোগ কখনো কেবল কাকতালীয় নয়, এটি ঈশ্বরের সূক্ষ্ম পরিচালনা। আর যখন এই পরিচালনা আপনার জীবনে স্পষ্ট হতে শুরু করে, তখন বুঝবেন আপনি তার আশ্রয়ে আছেন, তার দৃষ্টির ভেতরেই আছেন এবং তার করুণার সুরক্ষায় পথ চলছেন। 6. আপনার জীবনে সমস্যা আসলেও অকারণে সমাধানের পথ খুঁজে পান। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন এর ষষ্ঠ এবং গভীরতম লক্ষণ হল জীবনে বড় সমস্যা ও চ্যালেঞ্জ আসলেও আপনি অকারণে বা অপ্রত্যাশিতভাবে সমাধানের পথ খুঁজে পান। অনেক সময় আমরা একেবারে বিভ্রান্ত হয়ে পড়ি, মনে হয় কোনো রাস্তা খোলা নেই, কোনো সমাধান নেই, সব দরজা বন্ধ। কিন্তু হঠাৎ করেই কোনো নতুন ধারণা আসে, কোনো নতুন উপায় চোখে পড়ে, বা কোনো মানুষ আপনাকে এমন সাহায্য করে যা আগে সম্ভব মনে হয়নি। এই অভিজ্ঞতা যে কেবল কাকতালীয় নয় তা বোঝা খুব জরুরি। এটি ঈশ্বরের সুরক্ষা ও নির্দেশনার প্রমাণ। আপনার জীবনে হয়তো এমন হয়েছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যা সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে ছিল। ভিতরে এক বিশাল চাপ, দুশ্চিন্তা আর অস্থিরতা। হঠাৎ করেই কোনো অপ্রত্যাশিত চিন্তা মাথায় আসে। আপনি সেটিকে মানসিক আলোচনা ভাবেন না, কিন্তু পরে বুঝেন যে এই চিন্তা আপনাকে সঠিক পথ দেখিয়েছে। এই ধারণা, এই পথপ্রদর্শনী হল শ্রীকৃষ্ণের সান্নিধ্য। অনেক সময় মানুষ সমস্যার মুখোমুখি হলে হতাশ হয়ে পড়ে। তারা মনে করে এটা আমার ক্ষমতার বাইরে। কিন্তু যাদের জীবনে শ্রীকৃষ্ণের উপস্থিতি আছে, তারা দেখেন সব সমস্যার মাঝেও একটি পথ খোলা থাকে। এটি হয়তো সরাসরি দৃশ্যমান না হয়, তবে অন্তরের মধ্য দিয়ে একটি আলোক রেখা আসে যা আপনাকে সাহস দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ ধৈর্য ধরে সমস্ত সমস্যার সঙ্গে সম্মুখীন হয় এবং হৃদয়ে বিশ্বাস রাখে, আমি তাকে সঠিক দিক দেখাই। অর্থাৎ ঈশ্বর সরাসরি দিক নির্দেশনা দেন না, তবে তিনি আপনার চেতনার মাধ্যমে সমাধানের পথ খুলে দেন। অনেক সময় আমরা মনে করি মানুষ বা পরিবেশই সমাধান নিয়ে আসে,
কিন্তু গভীরভাবে খেয়াল করলে দেখা যায় সব মানুষের সাহায্য, সব বইয়ের জ্ঞান, সব উপদেশ, এই সমাধানগুলো আসলে আমাদের নিজেদের অন্তরের ভেতরে উদ্ভূত হয়। কৃষ্ণ সেই অন্তরের শক্তিকে জাগিয়ে দেন। তিনি মনে করিয়ে দেন যে সব শক্তি তোমার ভেতরেই আছে, শুধু তুমি সেটা খুঁজে বের করো। আপনি হয়তো সমস্যার আগে কখনো এমন সাহস অনুভব করেননি। আগে সব কিছু ভেঙে পড়ত, হতাশা জয় করত, কিন্তু এখন দেখছেন প্রতিটি চ্যালেঞ্জে ভিতরে ভিতরে শক্তি বৃদ্ধি পাচ্ছে। আপনার চিন্তা পরিষ্কার হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বেড়ে যাচ্ছে, সমাধান খুঁজে পাওয়া সহজ হচ্ছে। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ। আরেকটি লক্ষণ হল সমস্যার সময় আপনি হঠাৎ করেই এমন মানুষ বা তথ্যের সঙ্গে যুক্ত হন যা সমস্যার সমাধান দেয়। হয়তো একজন বন্ধু, হয়তো একটি বই, হয়তো একটি ঘটনা যা অপ্রত্যাশিতভাবে আপনাকে আলো দেখায়। অনেকেই মনে করে এটি কেবল কাকতালীয়, কিন্তু শ্রীকৃষ্ণ নীরবে আপনার পথে পথপ্রদর্শক পাঠিয়েছেন। কখনো কখনো সমাধান তখন আসে যখন আপনি একেবারে হাল ছেড়ে দিতে যাচ্ছেন, মনে হয় আর কোনো পথ নেই। ঠিক তখনই কোনো সংকেত আসে, একটি ধারণা, একটি সুযোগ, একটি নতুন দিক। এই মুহূর্তটি ঈশ্বরের নিখুঁত সময়ের প্রমাণ। তিনি কখনো তাড়াহুড়ো করেন না এবং কখনো ভুল সময়ে সমাধান দেন না। সব কিছু নিখুঁত সময় হয়। ভগবানের উপস্থিতি সবসময় বড় ঘটনার মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় আমরা সহজ ও ছোট সমাধানকে অবমূল্যায়ন করি। তবে খেয়াল করলে দেখবেন এই ছোট ছোট অলৌকিক সমাধানগুলোই জীবনের বড় মোড় পরিবর্তন করে। এই সমস্ত ঘটনা একটি প্যাটার্ন তৈরি করে, যেখানে প্রতিটি সমাধান শ্রীকৃষ্ণের নির্দেশনায় কাজ করে। আপনার জীবন যদি দেখেন যে বড় সমস্যাগুলো এসেছিল কিন্তু আপনি অকারণে সমাধানের পথ খুঁজে পেয়েছেন, তখন নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি নীরবে আপনার পথ তৈরি করছেন, আপনাকে স্থির রাখছেন এবং আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে দিচ্ছেন। এই ষষ্ঠ লক্ষণটি স্মরণ রাখুন, কারণ এটি প্রমাণ করে জীবনযাত্রায় যত চ্যালেঞ্জই আসুক, শ্রীকৃষ্ণ আপনার পাশে থাকলে আপনি সমাধান খুঁজে পাবেন। তিনি আপনার অন্তরের মধ্য দিয়ে আপনাকে নির্দেশ দিচ্ছেন, আপনাকে সমর্থন দিচ্ছেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করছেন। প্রিয় দর্শকবৃন্দ, আগের অংশে আমরা দেখেছি শ্রীকৃষ্ণের উপস্থিতি বোঝা যায় তখন যখন বড় সমস্যা এসেও আপনি অপ্রত্যাশিতভাবে সমাধানের পথ খুঁজে পান। এখন চলুন আরও গভীরে এই লক্ষণটি বিশ্লেষণ করি, কারণ এটি শুধুই ভাগ্য বা কাকতালীয় ঘটনা নয়, এটি ঈশ্বরীয় নির্দেশনার ফল। আপনার জীবনে সমস্যার মুহূর্তে হঠাৎ যে চিন্তা আসে যা সমাধানের দিকে ধাবিত করে, তা কেবল মানসিক প্রক্রিয়া নয়, শ্রীকৃষ্ণের উপস্থিতি হৃদয়ের মধ্য দিয়ে কাজ করে। তিনি আমাদের অন্তরের শক্তি জাগিয়ে দেন, যাতে আমরা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারি। কখনো কখনো আমরা ভাবি, আমি কি এতটা বুদ্ধিমান? কিন্তু ঠিক তখনই আমাদের মধ্যে এমন ধারণা আসে যা সমাধানের জন্য পর্যাপ্ত। এই অপ্রত্যাশিত সমাধান আসলে কৃষ্ণের করুণা। অনেক সময় দেখা যায় আমরা সমস্যার মুখোমুখি হয়েই হতাশ হয়ে পড়ি, মনে হয় আর কোনো উপায় নেই। কিন্তু হঠাৎ করেই একটি নতুন দিক, একটি নতুন ধারণা, একটি নতুন মানুষ সবই এসে আমাদের জীবনকে পরিবর্তন করে। মনে রাখবেন, এই সব ঘটনা স্বাভাবিক বা কাকতালীয় নয়, এগুলো ঈশ্বরের পরিকল্পিত ঘটনা। তিনি আমাদের সঠিক পথ দেখাচ্ছেন। আপনি হয়তো দেখেছেন বড় ব্যবসায়িক সমস্যার মুখোমুখি হয়েছিলেন, আর হঠাৎ করেই এমন একজন মানুষ এসেছেন যিনি সমস্যার সমাধান দেখিয়েছেন। অথবা জীবনের ব্যক্তিগত সংকটে হঠাৎ এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনাকে শান্তি এবং সমাধানের পথ দেখিয়েছে। এটি কেবল সৌভাগ্যের ফল নয়, এটি শ্রীকৃষ্ণের উপস্থিতি। এই লক্ষণটি আরও সূক্ষ্মভাবে বোঝার জন্য খেয়াল করুন, সমস্যার মধ্যে থাকা সময় আপনার অন্তরের একটি কণ্ঠ বারবার বলে, এটি ঠিক হচ্ছে না। এই অন্তর্দৃষ্টি, এই সতর্কবার্তা হঠাৎ করে একটি সমাধানের রূপ নেয়। যখন আমরা সেই কণ্ঠকে মানি, তখন দেখি সমস্যার পথ খোলা। এটি শ্রীকৃষ্ণের নিখুঁত পরিচালনার প্রমাণ। শাস্ত্রে বলা হয়েছে ভগবান ধীরে ধীরে আমাদের হৃদয়ে আলোকরেখা প্রেরণ করেন। তিনি সরাসরি সবকিছু করেন না, বরং আমাদের চেতনার মাধ্যমে সমাধানের পথ খুলে দেন। আপনি যদি এই কৃপাকে অনুভব করতে পারেন, তবে বুঝতে হবে তিনি আপনার সাথে আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, আপনি হঠাৎ করেই এমন তথ্য বা সংযোগ খুঁজে পান যা সমাধান দেয়। হয়তো একটি বই, হয়তো একটি সাক্ষাৎ, হয়তো একজন বন্ধুর পরামর্শ, সবই কার্যকর হয়। অনেকেই মনে করেন এটি কাকতালীয়, কিন্তু বাস্তবে শ্রীকৃষ্ণ নীরবে আপনার কাছে এই সমাধান পাঠিয়েছেন। আপনি যদি খেয়াল করেন, বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ভেতরে ভেতরে অদ্ভুত সাহস অনুভব করছেন, মানসিক চাপ থাকা সত্ত্বেও মন শান্ত রয়েছে এবং হঠাৎ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন, তবে বুঝবেন শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি আপনাকে একা ফেলে দেন না। একটি উদাহরণ দিয়ে ভাবুন,
ধরা যাক আপনি চাকরির জন্য আবেদন করছেন। আপনার সমস্ত প্রয়াস ব্যর্থ মনে হচ্ছে। হঠাৎ করেই কোনো পরিচিতি বা অনলাইন সূত্র আপনাকে এমন তথ্য দেয় যা আপনার প্রার্থিতা শক্তিশালী করে। আপনি প্রথমে ভাবেন, কেন এটা ঘটল? পরে বোঝেন এটি ঈশ্বরের নিখুঁত সময় এবং পরিকল্পনা। শ্রীকৃষ্ণ সবসময় আমাদের জীবনের বড় ও ছোট সমস্যায় কাজ করেন। তিনি সরাসরি হস্তক্ষেপ করেন না, বরং আমাদের অন্তরের মধ্যে শক্তি, জ্ঞান এবং সঠিক দিকের ভাবনা প্রেরণ করেন। এইভাবে আমরা নিজেরাই সমাধান খুঁজে পাই, কিন্তু মূল নিয়ন্ত্রণকারী হয় শ্রীকৃষ্ণ। কিছু মানুষ জীবনের বড় চ্যালেঞ্জে হাল ছেড়ে দেয়। তারা মনে করে আমি কিছুই করতে পারবো না। কিন্তু যাদের জীবনে শ্রীকৃষ্ণের উপস্থিতি আছে, তারা সমস্যার মধ্যেও পথ খুঁজে পায়। এই পথ প্রায়শই অপ্রত্যাশিত এবং অলৌকিক মনে হয়। এটি আমাদের শেখায়, যখন ঈশ্বর পাশে থাকেন তখন কোনো সমস্যা চূড়ান্ত নয়। এই লক্ষণটি আরও একবার মনে রাখুন। সমস্যা যত বড়ই হোক, যখন শ্রীকৃষ্ণ আপনার পাশে থাকেন তখন সমাধানের পথ অপ্রত্যাশিতভাবে খুলে যায়। এই সমাধান শুধুই মানসিক প্রক্রিয়া নয়, এটি ঈশ্বরের করুণার এবং আপনার অন্তরের শক্তির ফল। এভাবেই ষষ্ঠ লক্ষণ প্রমাণ করে শ্রীকৃষ্ণ আমাদের জীবনে শুধুমাত্র দূর থেকে দেখেন না, তিনি নীরবে পরিচালনা করেন, আমাদের অন্তরের শক্তি জাগ্রত করেন এবং আমাদের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করেন। 7. ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি বোঝা যায় যখন আপনার জীবনে অপ্রত্যাশিত সাফল্য আসে। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন এর সপ্তম এবং সবচেয়ে চমৎপ্রদ লক্ষণ হল জীবনের যে কোনো অন্ধকার পরিস্থিতিতেও হঠাৎ করেই অপ্রত্যাশিত সাফল্য, সমাধান এবং আনন্দের প্রবাহ অনুভব করা। আপনি হয়তো কঠিন পরিশ্রম করছেন, কিন্তু কিছুতেই মনে হচ্ছিল ফল আসবে না। ঠিক তখনই এমন এক মুহূর্ত আসে যা আপনার সমস্ত প্রচেষ্টা অর্থবহ করে তোলে। এই সাফল্য কোনো সাধারণ ভাগ্য নয়, এটি শ্রীকৃষ্ণের নিখুঁত কৃপা এবং আপনার অন্তরের সঙ্গে তার গভীর সংযোগের প্রমাণ। আপনি যদি খেয়াল করেন, আপনার জীবনে অনেকবার এমন ঘটেছে, আপনি কঠোর পরিশ্রম করছেন, আশা হারাতে বসেছেন, তারপর হঠাৎ একটি সুযোগ, একটি সম্মান অথবা একটি অপ্রত্যাশিত সাফল্য এসে সব পরিস্থিতিকে বদলে দেয়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঈশ্বরের নিখুঁত পরিচালনা। শ্রীকৃষ্ণ নীরবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন এবং ঠিক সময় সেই ফলাফল আপনার হাতে তুলে দিচ্ছেন। এই লক্ষণ বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে সাফল্য আসে তা সবসময় আপনার প্রত্যাশার সঙ্গে মেলে না। আপনি হয়তো ভেবেছিলেন অন্য কিছু হবে, কিন্তু পরে বুঝলেন যে ঈশ্বরের পরিকল্পনা আরও গভীর ও সঠিক ছিল। এই পরিবর্তনশীল এবং অপ্রত্যাশিত সাফল্যই প্রমাণ করে শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। অনেক সময় মানুষ মনে করে সাফল্য আসলে পরিশ্রমেরই ফল। অবশ্যই পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতি ছাড়া সেই পরিশ্রম কখনো পূর্ণতা পায় না। তিনি আপনার চেষ্টা এবং পরিশ্রমকে এমনভাবে পরিচালনা করেন যাতে তা সর্বোচ্চ ফল দেয়। কখনো কখনো আপনার আগে ধরা কঠিন, অসম্ভব মনে হওয়া কোনো কাজও হঠাৎ সহজ হয়ে যায়। এই সাহয্যতার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের অলৌকিক স্পর্শ। ধরে নিন, আপনি দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসায় বা কাজে পরিশ্রম করছেন, মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ এক মুহূর্তে একটি নতুন ধারণা, একটি অপ্রত্যাশিত যোগাযোগ বা একটি ছোট সুযোগ সব পরিস্থিতি পরিবর্তন করে দেয়। তখন আপনি বুঝতে পারেন এই মুহূর্তটাই আপনার জন্য সঠিক সময় এসেছে। এটি কেবল ভাগ্যের ফল নয়, এটি শ্রীকৃষ্ণের নিখুঁত পরিকল্পনা। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ভক্ত তার প্রতি নিবেদিত থাকে সেই ভক্তের জীবনে সব কিছু সুন্দরভাবে ঘটে। এখানে নিবেদন মানে হল আপনার হৃদয়ের আস্থা, আপনার চেষ্টার ধারাবাহিকতা এবং আপনার অন্তরের বিশুদ্ধতা। যখন আপনি অন্তরের সঙ্গে সততা বজায় রাখেন, তখন শ্রীকৃষ্ণ আপনাকে এমন সুযোগ ও সাফল্য দেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল, আপনি এমন মুহূর্তে সাফল্য পান যা শুধুই ব্যক্তিগত নয়, এটি আপনার চারপাশের মানুষের জন্য আশীর্বাদ নিয়ে আসে। আপনার সাফল্যের প্রভাব অন্যদের জীবনেও দেখা যায়। কখনো কখনো আপনি নিজে লক্ষ্য করেন না, কিন্তু পরে বুঝতে পারেন যে আপনার কাজের কারণে অন্যরা উৎসাহিত হয়েছে বা পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। এই বহুমুখী প্রভাবই শ্রীকৃষ্ণের নিখুঁত প্রমাণ। আপনি যদি খেয়াল করেন, এই সাফল্য প্রায়শই হঠাৎ আসে। আপনি পরিকল্পনা করছেন, তদারকি করছেন, কিন্তু এটি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে থাকে না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে নির্দেশনা দেন। এটি হয়তো একটি সুযোগ, হয়তো একটি নতুন যোগাযোগ বা হয়তো একটি নতুন জ্ঞান যা আপনার জীবনকে পরিবর্তন করে।
কিছু মানুষ সাফল্যকে শুধু ভাগ্য বা পরিশ্রমের ফল মনে করে, কিন্তু যারা অন্তরের গভীরতায় শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারে তারা জানে সাফল্যের পিছনে কেবল ভাগ্য নয়, একটি অভ্যন্তরীণ এবং নীরব শক্তি কাজ করছে। এই শক্তি আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করে যাতে আমরা নিজের ক্ষমতার সীমানা অতিক্রম করতে পারি। এই সাফল্য শুধুমাত্র বাইরের জীবনকে উন্নত করে না, এটি আপনার অন্তরের মানসিক এবং আধ্যাত্মিক স্থিতিশীলতাকেও বৃদ্ধি করে। আপনি দেখবেন সাফল্য আসার পরেও আপনার দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত থাকে। আপনি অহংকারে ভেসে যান না, বরং আরও ধৈর্য, সততা এবং অন্তরের বিশুদ্ধতা বজায় রাখেন। এটি শ্রীকৃষ্ণের প্রভাব। তিনি কেবল বাহ্যিক জীবনে নয়, আপনার অন্তরে স্থিতিশীলতা প্রদান করেন। আপনি যদি খেয়াল করেন, এমন সাফল্য প্রায়শই আসে তখন যখন আপনি তার আশা করেন না। এটি আমাদের শেখায় জীবনের পরিকল্পনা সব সময় আমাদের দ্বারা তৈরি হয় না। শ্রীকৃষ্ণ নীরবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করেন এবং আমাদের জন্য সবচেয়ে ভালো ফলাফল তৈরি করেন। এই লক্ষণ বোঝার আরেকটি দিক হল, সাফল্য সবসময় বড় বা চমকপ্রদ আকারে আসে না। কখনো ছোট একটি অর্জন, একটি প্রশংসা, একটি অপ্রত্যাশিত সাহায্য সবই শ্রীকৃষ্ণের উপস্থিতির প্রমাণ। আপনি যদি এই ছোট ছোট অলৌকিক ঘটনার প্রতি মনোযোগ দেন, তখন বুঝবেন সব কিছু একসাথে তার পরিচালনায় কাজ করছে। আপনি হয়তো কখনো হাল ছেড়ে দিতে চেয়েছিলেন, মনে হয়েছিল সমস্ত চেষ্টা বৃথা। ঠিক তখনই এই সাফল্য আসে। এই সময়টিই হল শ্রীকৃষ্ণের নিখুঁত সময়ের প্রমাণ। তিনি কখনো তাড়াহুড়ো করেন না, কখনো ভুল সময়ে ফল দেন না। সব কিছু নিখুঁত পরিকল্পনা অনুযায়ী হয়। এই সপ্তম এবং সবচেয়ে চমকপ্রদ লক্ষণটি আমাদের শেখায় যে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, পরিশ্রম, ধৈর্য এবং অন্তরের বিশুদ্ধতা বজায় রাখে, সে কখনো একা নয়। শ্রীকৃষ্ণ নীরবে তার সাথী হয়ে কাজ করছেন। তিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দিচ্ছেন, আমাদের শক্তি বৃদ্ধি করছেন এবং আমাদের জন্য সঠিক সাফল্যের পথ তৈরি করছেন। প্রিয় দর্শকবৃন্দ, আগের অংশে আমরা দেখেছি শ্রীকৃষ্ণের উপস্থিতি বোঝা যায় তখন যখন অন্ধকার পরিস্থিতিতেও হঠাৎ অপ্রত্যাশিত সাফল্য আসে। এখন চলুন আরও গভীরভাবে এই সপ্তম লক্ষণটি বিশ্লেষণ করি এবং দেখুন কিভাবে এটি আমাদের জীবনে শান্তি, স্থিরতা ও আনন্দ নিয়ে আসে। জীবনে অনেক সময় আমরা আমাদের প্রচেষ্টা বৃথা মনে করি। আমরা কঠোর পরিশ্রম করি, স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, কিন্তু ফলাফল অনিশ্চিত। ঠিক তখনই শ্রীকৃষ্ণ নীরবে আমাদের পাশে এসে আমাদের পথ আলোকিত করেন। হঠাৎ করেই একটি নতুন ধারণা, একটি সুযোগ বা একটি মানুষ আমাদের জীবনে প্রবেশ করে যা সমস্ত পরিস্থিতি পরিবর্তন করে। এই পরিবর্তন হঠাৎ মনে হলেও এটি শ্রীকৃষ্ণের নিখুঁত পরিকল্পনার ফল। আপনার জীবনে হয়তো এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছিল আমি একা, সব বন্ধ, কিন্তু হঠাৎ করেই সমাধান, আনন্দ এবং নতুন দিক এসেছে। এমন ঘটনা কেবল কাকতালীয় নয়, এটি ঈশ্বরের নিখুঁত হস্তক্ষেপ। তিনি জানেন কখন কোন মুহূর্তে সঠিক ঘটনা ঘটালে আমরা সর্বোচ্চ ফল পাব। শ্রীকৃষ্ণের উপস্থিতি সবসময় বড় ঘটনা বা বিস্ময়কর চমক দিয়ে প্রকাশ পায় না। অনেক সময় ছোট ছোট ঘটনায় তার স্পর্শ বোঝা যায়। হঠাৎ একটি নতুন বন্ধুত্ব, একটি অপ্রত্যাশিত কাজের সুযোগ, একটি প্রার্থনার উত্তর, সবই তার উপস্থিতির প্রমাণ। এই ছোট ছোট অলৌকিক ঘটনা আমাদের জীবনের বড় মোড় বদলে দেয়। এই সপ্তম লক্ষণ বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সাফল্য আসার সময় আপনার মন শান্ত থাকে। অর্থাৎ শুধু বাহ্যিক অর্জন নয়, আপনার হৃদয়ও সমৃদ্ধ হয়। আপনি অহংকারে ভেসে যান না, বরং আরও ধৈর্য, বিনয় এবং সততা বজায় রাখেন। এটি প্রমাণ করে আপনার সাফল্যের পেছনে শুধু ভাগ্য নয়, শ্রীকৃষ্ণের প্রভাব কাজ করছে। আপনি যদি খেয়াল করেন, এই সাফল্য প্রায়শই আসে তখন যখন আপনি আশা হারাতে বসেছেন। আপনি মনে করেন সব চেষ্টা বৃথা। ঠিক তখনই হঠাৎ একটি নতুন ধারণা, একটি নতুন সুযোগ বা একটি নতুন মানুষ এসে জীবনের দিক পরিবর্তন করে। এই সময়টি শ্রীকৃষ্ণের নিখুঁত সময়ের প্রমাণ। তিনি কখনো তাড়াহুড়ো করেন না এবং কখনো ভুল সময়ে ফল দেন না। সব কিছু নিখুঁত পরিকল্পনা অনুযায়ী ঘটে। একটি উদাহরণ দিয়ে ভাবুন, আপনি দীর্ঘ সময় ধরে একটি প্রকল্পে কাজ করছেন, মনে হচ্ছে কোনো অগ্রগতি নেই। হঠাৎ একটি নতুন জ্ঞান, একটি পরামর্শ বা একটি সহযোগিতা এসে আপনার প্রকল্প সফল করে। এই মুহূর্তে আপনি অনুভব করেন সব কিছু শ্রীকৃষ্ণের পরিকল্পনার অধীনে ঘটেছে। এটি কেবল বাইরের সাফল্য নয়, এটি আপনার অন্তরের স্থিরতা এবং আনন্দের প্রকাশক।
শ্রীকৃষ্ণের উপস্থিতি বোঝার আরেকটি চিহ্ন হল আপনি নিজের জীবনের ছোট ছোট অপ্রত্যাশিত সুখের জন্য কৃতজ্ঞ হন। হঠাৎ একটি ছোট অর্জন, একটি ভালো ফলাফলের খবরে আনন্দ হয়। এমন অনুভূতি আসলে অভ্যন্তরীণ শান্তি ও আধ্যাত্মিক শক্তির প্রমাণ। এটি শ্রীকৃষ্ণের কৃপা যা আমাদের মনকে প্রশান্ত রাখে। আপনার জীবনে সমস্যার মুহূর্তে যদি হঠাৎ অপ্রত্যাশিত সমাধান আসে, যদি দীর্ঘ চেষ্টা শেষে সফলতা পাওয়া যায়, যদি আপনার অন্তর শান্তি এবং আনন্দে ভরে ওঠে, তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। তিনি নীরবে আপনার জীবন পরিচালনা করছেন, আপনাকে শক্তি দিচ্ছেন এবং আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে দিচ্ছেন। এই সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের শেখায়, যদি আমরা সততা, ধৈর্য, পরিশ্রম এবং অন্তরের বিশুদ্ধতা বজায় রাখি, তাহলে কোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জ আমাদের থামাতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দিচ্ছেন, আমাদের শক্তি বৃদ্ধি করছেন এবং আমাদের জন্য সঠিক সাফল্যের পথ তৈরি করছেন। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ সব সময় আমাদের পাশে আছেন। তিনি আমাদের হৃদয়ের মাধ্যমে পথ দেখান, সমস্যা সমাধানের শক্তি দেন এবং অপ্রত্যাশিত সাফল্য ও শান্তি প্রদান করেন। যদি আমরা সততা, ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখি, তাহলে কোনো চ্যালেঞ্জ আমাদের থামাতে পারে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধর্ম সেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি আপনার জীবনের আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষা, যা বদলে দিতে পারে আপনার জীবন।